নমস্কার বন্ধুরা, বর্ষার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি বানাবো কলা দিয়ে একটি রেসিপি। প্রথমে একটি কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হলে কিছুটা ডালের বড়ি ভেজে নেব। বড়িটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। আরও একটু তেল দিয়ে দেব। কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। দিয়ে দেব কেটে রাখা বেগুন। বেগুনগুলো ভালো করে ভেজে তুলে নেব। দিয়ে দেব কেটে রাখা কলা। দিয়ে দেব লবণ। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। কড়াইয়ে দিয়ে দেব আরও একটু সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, অল্প কালো জিরে। সব কিছু একসঙ্গে ভালো করে ভেজে নেব। দিয়ে দেব রসুন কুচি, পেঁয়াজ কুচি। একসঙ্গে দিয়ে সব কিছু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজের ওপরে দিয়ে দেব কেটে রাখা লঙ্কা। সব কিছু আবারও মিশিয়ে নেব। পেঁয়াজটা যখন হালকা লাল লাল হয়ে আসবে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প। সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দেব ভেজে রাখা আলু ও বেগুন। আলু বেগুন একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে দিয়ে দেব ভেজে রাখা কলা। কলাও একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দিয়েছি কাসুরি মেথি, অল্প গরম মশলা। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। দিয়ে দিয়েছি লবণ। সব কিছু একসঙ্গে মিশিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। কিছুক্ষণ পরে আলু সিদ্ধ হয়ে গিয়েছে, দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়ি। আলু ও বড়ি সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছে, দিয়ে দেব ঘি। সব কিছু একসঙ্গে মিশিয়ে একটু মাখা মাখা করে নেব।
অন্য পাত্রে ঢেলে নেব। ওপর দিয়ে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। রেসিপিটা আমাদের তৈরি হয়ে গিয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।